يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক বলেন, অবিশ্বাসীরা, নাস্তিকরা, পরকালের ব্যাপারে যারা অমনোযোগী, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে তার কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা চারটা কথা বলেছেন। কয়টা কথা? চারটা। জোরে বলেন। চারটা। আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবিত করছেন, আবার আমাদের মৃত্যু হবে, আবার তিনি জীবিত করবেন। চারটা, তিনটাই আমরা চোখে দেখি, একটা দেখি না। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে কটাক্ষ করে বলেছেন যে তিনটা কাজ আমি করতে পারলাম, মৃত থেকে জিন্দা করলাম, আবার মৃত্যু দিতে পারি, আবার মৃত্যুর পর জিন্দা করা আমার পক্ষে তো আরো সহজ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাবিঈন হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে যে বলেন, দাল্লাত হাদিহিল আয়াতুল কারীমা আন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান। এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় প্রতিটা মানুষের জন্য দুইটা মৃত্যু, দুইটা জীবন। দুইটা মৃত্যু, দুইটা জীবন। আমরা এখন জীবিত, এর আগে ছিলাম মৃত। একটা মৃত্যু, এখন জীবিত, এটা একটা হায়াত। আবার দেখবো একটা মৃত্যু, তারপরে হবে আরেকটা হায়াত আখিরাতে, যার শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন তারা প্রত্যেকেই পাঁচটা বিষয়ে একমত ছিলেন। কয়টা বিষয়? লক্ষাধিক পয়গম্বর প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লক্ষাধিক পয়গম্বর প্রচার করেছেন, আল্লাহর হাবিবের আগে যত নবী এসেছেন প্রচার করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। লাখের উপর নবী শুধু তাওহীদের দাওয়াত দেয় নাই, রাসূলুল্লাহর রিসালাতের কথাও বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ১৫০০ বছর আগে,